সবাই মিলে চলে এসেছি এখানে 5 কেজির বিরিয়ানি চ্যালেঞ্জে। চারখানা ডিম কিন্তু পড়ে গেল। আর এই বিরিয়ানি দেখে নাও, ফুল ফ্যামিলি প্যাক, পুরো একদম ফুল ফ্যামিলি প্যাক। অসাধারণ অসাধারণ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এবং আজকে আমার পেছনে তোমরা ব্যানার দেখে বুঝতে পারছো কার দোকানে এসেছি। ভেবো না যে ভাইরাল হতে এসেছি, অ্যাকচুয়ালি ভাইরাল হতেই এসেছি। তো প্র্যাকটিক্যালি এসেছি আমরা উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে, যেটা আছে মধ্যমগ্রামের ব্রিজের তলায়। মধ্যমগ্রামের যে ব্রিজের তলার যে মার্কেটটা আছে, মার্কেটটার মধ্যেই সবচেয়ে ফেমাস হচ্ছে লখনৌ বিরিয়ানি এবং সঙ্গে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। দেখতে পাচ্ছ উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার বড় বড় ব্যানার লাগিয়ে রেখে দিয়েছে যাতে লোকে আইডেন্টিফাই করতে পারে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। এরপর সরাসরি তোমাদের নিয়ে চলে যাবো উজ্জ্বলদার কিচেনে, যেখানে রান্না হয় বিরিয়ানি। দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি রান্নাঘর। এবং এখানে কতগুলো হাঁড়ি বসেছে বিরিয়ানি, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা চলে এই দোকানটা এবং কত লোকে খায় এখান থেকে। এটা একটা হাঁড়ি আছে গ্যাসে, ওইদিকে একটা হাঁড়ি বসাচ্ছে। এইখানে একটা হাঁড়ি আছে যেটা রেডি করা আছে মোস্ট প্রবাবলি। এইখানে একটা হাঁড়ি আছে যেটা সবে নামালো এবং প্রচন্ড গরম আছে, এটা ছুলে ছ্যাঁকা লাগবে এতটাই গরম আছে। এখানে একটা হাঁড়ি বসাচ্ছে যেটা আমি তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো। চিনি মেশাচ্ছে দেখো হাঁড়ির মধ্যে, ভেতরে আলু আছে, তার নিচে চিকেন আছে, চিকেন মাটন আছে। এটা মাটন বিরিয়ানি। আর এইটা কিন্তু উজ্জ্বলদার সেই স্পেশাল মশলা, যাকে বলে সিক্রেট মশলা। এটা হচ্ছে স্পেশাল সেই বিরিয়ানি মশলা, এত সিক্রেট সব। আর নিচে দেখতে পাবে একদম যেটা নিচে, ওটা হচ্ছে তেল আর জলে একটু মেশানো যে গ্রেভিটা হয় না বিরিয়ানি, সেই গ্রেভিটা। আর আলুগুলোর সাইজটা কত বড় তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর মাটনের সাইজও বিশালই বড়। হ্যাঁ, খোয়া ক্ষীর ঢালা হচ্ছে, এটা ব্যবহার করা হচ্ছে বিরিয়ানিতে। ভাবতে পারছো, জাস্ট দেখো পুরো খোয়া ক্ষীরটা ঢেলে দিল এর মধ্যে। কত গ্রাম খোয়া ক্ষীর যায় একটা হাঁড়িতে? 250 গ্রাম খোয়া ক্ষীর যায় একটা হাঁড়িতে। ক কেজির মাল বসছে এটা? এটা 18 কিলো মটন আছে। 18 কিলো মটন, 18 কিলো মটনে মাল যাচ্ছে। আর এটা আলু দেখতে পাচ্ছ এতটা বড় ভাবে, এত বড় সাইজের আলু এখানে যাচ্ছে। এটায় রান্না হচ্ছে বিরিয়ানি, ওটায় চালটা সেদ্ধ হচ্ছে, এটা ভাত তৈরি করা হচ্ছে বিরিয়ানি। এবং এইখানটা তোমরা দেখতে পাবে গোটা মাটন রাখা আছে সেদ্ধ করা, আর ওটা আলু রাখা আছে অনেকগুলো। এতগুলো বিরিয়ানি তৈরি হচ্ছে উজ্জ্বলদার এই দোকানে। টক দই ঢালা হচ্ছে বিরিয়ানির মধ্যে অসাধারণ ভাবে। উজ্জ্বলদার বিরিয়ানি এমনি প্রচন্ড ফেমাস। আর মধ্যমগ্রামের মধ্যে সেরা যদি কোনো বিরিয়ানি থাকে তাহলে আমি বলবো যে সেটা মধ্যমগ্রামের এই উজ্জ্বলদার বিরিয়ানি, কিন্তু একদম মানে ফাটাফাটি, এক নম্বর। পেঁয়াজের রসটা ঢালা হলো এই হাঁড়ি থেকে, এই হাঁড়িতে। আর এটা হচ্ছে ফাইনাল লুক, এর ওপর পুরো চালটা ঢালা হবে। সামনের ডেচকিটাতে যে চালটা রেডি হচ্ছিল ওটাই ঢালা হবে এর মধ্যে, দিয়ে বসানো হবে 18 কেজি মাটনের এই বিরিয়ানি হাঁড়ি। টোটাল ওয়েটটা মানে বুঝতেই পারছো মিনিমাম মানে 30-40 তো টপকেই যাবে। ওই দিকটায় বিরিয়ানি যেমন তৈরি হচ্ছে, পাশে পাশে এখানে দেখতে পাচ্ছ চাপ তৈরি হচ্ছে। আর এখন গরম কড়াই, একদম ফুটন্ত গরম কড়াই, যার কারণে দেখতে পাচ্ছ মানে গ্রেভিটা একদম মানে ফুটছে কি সুন্দর। এখানে একদম গরম ডিমটা রাখা আছে, সেদ্ধ ডিম। কাকা কেমন আছো? ভালো। কতদিন ধরে রান্না করছে এখানে? 5 বছর। 5 বছর? 5 বছর ধরে কাকা রান্না করছে। ডেলি কত লোক খায়? ডেলি কত লোক খায় এটা তো বলা সম্ভব নয়, কারণ আমরা লোক গুনি না। আচ্ছা, মানে বুঝতেই পারছো কত লোক খায়। কাকাদের নিজেরই কাছে কোনো রেকর্ড নেই কত লোক খায়, এতই লোক এখানে আসে। এবং তোমরা রান্না বান্না দেখলেই বুঝতে পারবে কত লোক আসছে এখানে। বিরিয়ানি হাঁড়ির ওপর আটা লাগানো হয়ে গেছে দেখো উজ্জ্বলদার বিরিয়ানিতে। এবং ভেতরে এইগুলো পুরো নলেন গুড়ের রসগোল্লা, মনে হচ্ছে আলু দিয়ে তৈরি নলেন গুড়ের রসগোল্লা। Stop it. Get some help. হাঁড়ির নিচে আগুন জ্বলছে, অবভিয়াসলি আগুন না জ্বললে তো বিরিয়ানি তৈরি হবে না। शाबाश बेटा, बहुत बढ़िया। মানে আটা দিয়ে যেটা আঠা তৈরি করে, সেই আটা দিয়ে আঠা তৈরি করার পর এর ওপর পুরো চাপাটা দিয়ে দমে বসিয়ে দেবে মিনিমাম 8 ঘন্টার জন্য, তাহলেই রেডি হয়ে যাবে মধ্যমগ্রামের ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি। এটা সেকেন্ড লট অফ রাইস যেটা ঢুকছে।
এবং তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া কতটা উঠছে এখানে, আর কতটা রাইসের কোয়ান্টিটি আছে এর মধ্যে। একদম ঝরঝরে চা। রাইসটা তৈরি হচ্ছে কি কি দেওয়া আছে? জলের ভিতরে তোমার লবণ দেওয়া আছে, দালচিনি, এলাচ, লবঙ্গ, ঠিক আছে, এগুলো দিয়েই রাইসটা বাড়ি। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে রাইসটা সত্যি খুব সুন্দর একটা স্মেল আসছে। জাফরান মেশানো জল যেটা এখানে ঢালা হচ্ছে, এবং কালারটা দেখো এখানে কেওড়া জল ঢালা হয়ে গেল বিরিয়ানির মধ্যে। এবং এই যে রাইসটা আছে এর ওপর আছে গোলাপ জল, কেওড়ার জল, এবং ওপরে কেশর ছাপানো দেখতে পাচ্ছ। এবার এই আটাটার ওপরে দিয়ে দেওয়া হবে ঢাকা। আটা দিয়ে তৈরি হয়েছে যে আঠা, ওই আঠাটার উপরে দিয়ে দেওয়া হবে এই ঢাকাটা। এবার চেপে দেওয়া হবে ভালোভাবে, একটা ওয়েট দিয়ে দেওয়া হবে ওপরে, যাতে একটু যাতে দমটা লিক না হয়, একটু যাতে এয়ারটা লিক না হয়, যেটা ভেতরে তৈরি হবে। 50 মিনিট, আমি তোমাদের মিনিমাম আধ ঘন্টা বলেছিলাম, ওটা 50 মিনিট ধরে না, 50 মিনিট কি 1 ঘন্টা থাকবে এটা। এইভাবে রেডি হয়ে যাবে বিরিয়ানিটা। উজ্জ্বল কাকা কিচেন দেখানোর পর তোমাদের তো নিয়ে চলে এসেছি আমাদের স্বয়ং উজ্জ্বল কাকার কাছে। কেমন লাগছে তোমার এই দোকানটা এতটা ফেমাস হয়েছে, এত লোকের কাছে পরিচিতি হয়েছে, তোমার মানে নিজের ফিলিংটা কি? আমি যে ফেমাস এটা ভাই আমি এই তারাপীঠে গিয়ে বুঝতে পারলাম, কারণ মন্দিরের সামনে গিয়ে সে ওখানে গিয়ে বলছে যে তুমি কি উজ্জ্বল দা, এটাই সব থেকে বড় পাওনা। ট্রেনে উঠেছি সেখানেও একদমই। আর উজ্জ্বল দা বিরিয়ানি আজকে টেস্ট করবো, আমি ফার্স্ট টাইম আসছি, আমি সত্যি কথা বলছি, আমি নর্মালি ফুড ব্লগ করি না। আমি ফার্স্ট টাইম আসছি, এসে তোমার দোকানেই আসছি বিরিয়ানি, না আগে কোনদিন বিরিয়ানি ভিডিও করিনি, তোমার দোকানই ফার্স্ট। शाबाश बेटा, बहुत बढ़िया। আর তুমি আমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলো যে একটা দিনে কটা হাঁড়ি বসে? আমাদের ওরকম কোনো হিসাব নেই। আমাদের হচ্ছে একটায় ওপেন হয় আর লাস্টটাতে খোলা হয় 9টায়। এবার তার কাস্টমারের উপরে নির্ভর করে যে কটা হাঁড়ি যাবে কি না যাবে। কাস্টমার বেশি, আজকে যেহেতু সানডে, আজকে ভিড় বেশি হবে, কাস্টমার যেরকম বেশি আসবে মাল বেশি যাবে, কাস্টমার কম আসবে মাল কম হবে। তোমরা সবাই সকাল মানে দুপুর 1টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় চলে আসো উজ্জ্বল কাকার বিরিয়ানিতে। অ্যাকচুয়ালি দোকানটার নাম উজ্জ্বল দা বিরিয়ানি সেন্টার। আমাদের কাকা হয়, জেঠু হয় বলবো, জেঠু দোকানে আসো এবং বিরিয়ানি টেস্ট করো। আজকেও আমিও রিভিউ দেবো কেমন, অবভিয়াসলি আশা করি খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে। এক্স্যাক্টলি। আর যা দেখলাম তৈরি হচ্ছে তাতে তো তোমরা বুঝে যাও কি আছে। থ্যাংক ইউ জেঠু। যেটা মেন তোমাদের দেখানো, এইটা হচ্ছে ফ্যামিলি কম্বো। এটা হচ্ছে যেটা নর্মালি বিরিয়ানি দেয়, সেটা হচ্ছে চিকেনের দাম 140 রুপিস আর মাটনের দাম 200 রুপিস 1000 ml এর প্যাকেটে। এটা হচ্ছে ফ্যামিলি কম্বো। এটা যেটা চিকেনের দাম ফ্যামিলি কম্বো 4 প্যাকেটের মতন থাকবে, এর মধ্যে 640 টাকা দাম। এবং যেটা মাটনে ওটার দাম হচ্ছে 840, এবং এটা যথেষ্ট মানে ভালো কোয়ান্টিটিতে থাকবে। তোমরা যা ফ্যামিলি কিনতে চাইছো তারা এই বাকেটটা কিনতে পারো। ভর্তি কিনা সেটা আমি কোয়ান্টিটিটা ঢাললে বুঝতে পারবো আমি, কিন্তু আগে দেখতে হবে যে যেটা 1000 ml আছে ওটার থেকে এটা মোস্ট প্রবাবলি বেশি হবেই, 4 প্যাকেট মতন ধরবে। আর যদি বাচ্চা দেখে 5 প্লেট আরামসে খেয়ে নিতে পারবে। দোকানের ভেতরে এখানে দেখতে পাচ্ছ সারি সারি ঘিয়ের কৌটো, এইগুলো সব বিরিয়ানির মধ্যে যাবে, একদম মানে পিওর ঘি। তোমরা বুঝতেই পারছো কোনো ব্র্যান্ডেড নয়, মোস্ট প্রবাবলি এটা কারো বাড়িতে তৈরি করা। আর আমার হাতেও লেগে গেছে কিছুটা, এবং তোমরা বুঝতেই পারবে কতটা সুন্দর এখানে ঘিগুলো সাজানো আছে। আর এখন টাইম মোটামুটি হয়ে গেছে, 1টার সময় দোকান খোলে, আর কিছুক্ষণের মধ্যেই বিরিয়ানি সার্ভ করা হবে। আমাদের স্পেশাল আজকে যেটা মেন স্পেশাল যেটা, সেটা হচ্ছে আজকে 5 কেজি বিরিয়ানি আমরা 5 জনে খাবো, এবং এটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর একটা জিনিস যেটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে এখানে যদি বসে খাও তোমরা রাইসের ওপর আনলিমিটেড রাইস পাবে, যতক্ষণ আছে ততক্ষণ আনলিমিটেড রাইস তোমরা পেতে পারবে। সানডে মার্কেটে ভিড় দেখতে পাচ্ছ, দোকানে এটা লাইন পড়ে গেছে, এর মধ্যেই সবে হাঁড়িটা এসছে আমাদের এখানে। আর এখানে প্যাকেট গুলো সব গুছিয়ে রাখা হচ্ছে, এলেই পর পর তোলা শুরু হয়ে যাবে আর দেয়া শুরু হয়ে যাবে। হাঁড়ি ওপরের যে ঢাকাটা ওটা খোলা হয়ে গেছে, এবং আটা দিয়ে তৈরি যে আঠাটা ওটাকেও তুলছে। গন্ধটা সেরা। এখানে প্যাকেট রেডি হয়ে আছে, এবার ঘি ঢালবে এর ওপর,
ঢেলে এটাকে কাটবে, কাটাটাই মেন জিনিস বিরিয়ানি। কাটাটা যতটা সুন্দর হবে ততটা টেস্টও ভালো হবে, কারণ রাইস দেওয়ার একটা আলাদাই টেকনিক থাকে। এবার ঘিটা ঢালা হচ্ছে, দেখো পুরো একটা কৌটো ঘি ঢেলে দেওয়া হলো, আর এক প্যাকেট ঘি যাবে, যেটাকে রেডি করা হচ্ছে এখানে। আর এক প্যাকেট ঘি ঢেলে দেওয়া হলো ছড়িয়ে ছড়িয়ে, এবং এটা হচ্ছে ফাইনাল যেটা তৈরি হওয়ার পর এসছে। এবার এটাকে কাটা হবে সুন্দরভাবে, যেটা নিচে গ্রেভি আছে, মানে বিরিয়ানি যে মশলাটা থাকে, চিকেন থাকে, ওইটাকে ঠিকঠাক করে কাটবে, দিয়ে লোককে দেবে। এত বড় একটা থালা আছে যেটা দিয়ে ওটাকে করবে। দেখো রাইস বার করছে, মশলা দেওয়া রাইস যেটা নিচের। আর ওইখানে তোমরা আলুটা দেখতে পাবে, বড় বড় সব আলুগুলো। সবে বিরিয়ানি এসছে, তার মধ্যেই ভিড় দেখতে পাচ্ছ উজ্জ্বলদার দোকানে, এবং ভেতরে অনেকজন বসে আছে। এখানে আমাদের চ্যালেঞ্জের প্রিপারেশন চলছে, আর এইখানটায় ভিড় দেখো, লাইন অলরেডি লেগে গেছে উজ্জ্বলদার বিরিয়ানির। মধ্যমগ্রামের অর্ধেক পপুলেশন এখানে চলে এসছে। এখানে লাইন লাগিয়ে স্লিপ দেওয়া হয়, যে স্লিপে কটা বিরিয়ানি থাকে, টোটাল কত ওইটা দেয়। ওই স্লিপটা ওখানে জমা দিলে, যেমন দাদা বৌদিতেও তোমরা দেখেছো সেরকম টাইপেরই হয়, আর এখানেও সেম টাইপেরই হয়। এখানে জিপে আছে, যেখানে তোমরা পেমেন্ট করে এখানে স্লিপ নিয়ে ওইদিকে গিয়ে বিরিয়ানি নিতে পারবে, ওখান থেকে কালেক্ট করে তারপর বাড়ি গিয়ে এই বিরিয়ানিটা টেস্ট করতে পারবে, যেটা আমিও রিভিউ এখনো দেবো। হোয়াইট কালারের যে কন্টেনার দেখতে পাচ্ছ ওটা মোস্ট প্রবাবলি 750 ml, আর রেড কালারটা 1000 ml এর। আর সামনে যে বড় হোয়াইটটা আছে ওটা হচ্ছে 4000 ml এর, মানে 4 লিটারের কন্টেনার। গাইস আমাদের এখানে তোমরা চ্যালেঞ্জের জন্য কলা পাতা রাখা দেখতে পাচ্ছ, এবং আমরা 4 জন আসি এখানে। সুদীপ্ত দা, একদম সুদীপ্ত দা, কুণাল দা, প্রীতম দা, সুরজিৎ দা, আমরা 4 জনে এসেছি এখানে। একদমই সাথে উজ্জ্বল দা আছে। বলছি এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে এখানে? এক্সপিরিয়েন্স জাস্ট ফাটাফাটি এক্সপিরিয়েন্স। সাউথ ইন্ডিয়ান স্টাইলে মধ্যম গ্রামে বিরিয়ানি খাচ্ছি, সেটা আবার উজ্জ্বলদার দোকানে। একদম। তোমার? আমার তো জাস্ট ফাটাফাটি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, মানে কোনো কথা হবে না যে এরকম একটা সবার মধ্যে যে মনোরম পরিবেশের একটা বিরিয়ানি খাবো, জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। প্রীতম দা? এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আগে বিরিয়ানিটা আসুক, বিরিয়ানি খাওয়ার পরে টোটাল রিভিউটা দেবো। কিছু বলেন, এখন স্পিচলেস একটা ব্যাপার দাঁড়িয়ে রয়েছে, পেটে খিদে আর এরকম একটা ক্রাউডের মাঝখানে গন্ধটা জাস্ট অসাধারণ লাগছে। তো না খেয়ে কিছু বলে হবে। এক্স্যাক্টলি এক্সাইটেড আছি আমরা এটার জন্য। আর বিরিয়ানিটা এলে তখন তোমাদের দেখাবো। সাউথ ইন্ডিয়ান স্টাইলে কলকাতা বিরিয়ানি, অসাধারণ কম্বো। কলকাতা বিরিয়ানি মানে দারুণ লাগছে, এক্সপেরিয়েন্সটাই আলাদা হবে আমাদের। অসাধারণ। আজকের ভিডিওর ট্যাগলাইন হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল উইথ কলকাতা বিরিয়ানি। আর এটা হচ্ছে সেই হাঁড়ি যেখান থেকে মাল তোলা হচ্ছে। রাইস আছে দেখতে পাচ্ছ, আর দু একটা ছোট ছোট আলু পড়ে আছে। 5 কেজি চিকেন উঠছে এই গামলার মধ্যে। ঢালো কাকা। উজ্জ্বল কাকা নিজে হাতে সাজাচ্ছে এখানে স্যালাড দিয়ে বিরিয়ানি। এটা যে ফ্যামিলি প্যাক 5 কেজির বিরিয়ানি। আজকে সুদীপ্তরা এগুলো মাতাবে, কালকে দিয়ে আরে অ্যানিভার্সারি। Oh my God! Wow! 5 কেজির বিরিয়ানি, আর আলুর সাইজ দেখো। এই দেখো কি নরম মাংস, যে ভেঙেই যাচ্ছে। লেগ পিস। ও এত বড় আলু আছে, এগুলো ভেঙে গেছে। আলু এতটাই বড় আলু যে ভেঙে গেছে একদম। রাইস কোয়ান্টিটিও এত আছে যে ভরে খাওয়া যাবে, যতক্ষণ থাকে আনলিমিটেড। একদম একদম একজনের জন্য আনলিমিটেড রাইস এবং আলু যতক্ষণ থাকবে এখানে
গাইস সবাই মিলে চলে এসেছি এখানে 5 কেজি বিরিয়ানি চ্যালেঞ্জে এবং সবার সঙ্গে ইন্ট্রোডাকশন করিয়েছি আমি। আর কেমন লাগছে এখন বিরিয়ানি দেখে কেমন লাগছে? এটা দেখে বেশি কথা তো বেরাচ্ছে না মুখে, খালি কখন খাবো খালি সবার আগে মুখে সকাল থেকে কিছু খাইনি বলে আরো বেশি 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 এক্সাইটেড আছে। দারুণ 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 কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। ওটা ছাড়া ফাটাফাটি। ওটা ছাড়া নেক্সট লেভেল অপূর্ব। ওটা ছাড়া মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং। দিল খুশ কর দিয়া। এক্সট্রাঅর্ডিনারি। সুদীপ্ত দা হচ্ছে প্রপারলি বলবো ইন্ডিয়ান রেসে কুমার শানু রোলটা প্লে করছে। সবেতে কুমার শানু যেমন বলছিল ওয়া 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 করে যেত, শুধু কুমার শানু কত ফাটাফাটি। ওটা সারে গাওয়া মানে করতে ইন্ডিয়ান রেসে শুধু ওয়া 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 করে যেত। তো সেরকম স্টার্ট করা যাক। ফাটাফাটি ফাটাফাটি সাইজ। অসাধারণ। আর এই হচ্ছে কিন্তু আলু, এই যে এত বড় আলু আছে এটা। নরম দেখে না just পড়ে গেল, একদম খুলে আলুটাকে ভেঙে দিল। আর একটা জিনিস যেটা বলার, এই জিনিসটা যেটা আছে এর মধ্যে এনার বুদ্ধিতে একটা করে পেপসি আর একটা 7 আপ মিক্স করেছি আমরা, তার মধ্যে জলজিরা ঢালবো, ওটা মিক্স আপ হবে। পুরো কম্বো কোল্ড ড্রিঙ্কস কম্বো। আর দেরি করব আর করবো না, অভিনাশ দাকে বলবো শুরু করো আগে। মুখে চালান করছি। চলো 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 মায়ের নামে। এত এত বেশি একবারে কাউ খেতে দেখেছিল? কেমন লাগছে? কেমন লাগছে? স্পিচলেস। অপূর্ব। অপূর্ব ব্যাপক ফাটাফাটি লাগছে নাকি? ব্যাপক। সবাই বলবো তোমার ট্রাই। আমি একটু মুখে দিয়ে দিই। আর খাবার আগে যেটা আমি বরাবর বলে এসেছি, নমো নমো খাওয়া যাক। তো চলো খাওয়া যাক। দারুণ দারুণ লাগছে। মানে এই যে বিরিয়ানিটা, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে বিরিয়ানিটা কি ইনক্রিজ করেছে খাবারের দিক থেকে। এই যে একটা খোয়া ক্ষীর, তারপর তোমাদেরকে যে পুরো ডেকোরেশনটা দেখালাম, গোলাপ জল, আতর জল, কেশর, কি না পড়েছে, বিরিয়ানির টেস্ট আরো দ্বিগুণ হয়ে গেছে। এক বছরে জানা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। আমার তো ফাটাফাটি লেগেছে। আরো দুজন আছে, তাদের বক্তব্যটাও শুনে নিই। চল যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও তাহলে মানে বাবা মা ভাই বোন সবাই কিন্তু এইরকম ভাবে কিন্তু গুছিয়ে খেতে পারবে। এরকম ভাবে খেলে একদম যদি তোমরা satisfy। চাও তাহলে উজ্জ্বল দাকে কিন্তু আলাদা করে ফোন করে বলবে, ঠিক এইভাবে কিন্তু উজ্জ্বল দা তোমাদেরও কিন্তু গুছিয়ে কিন্তু খাওয়াতে পারবে। এইরকম ভাবে সাধারণত বিভিন্ন দোকান আছে, এইভাবে দেওয়া হয় না। বাট তোমরা যদি চাও আমাদের চ্যানেল দেখে অবশ্যই নাম বলবে, লিভিং উইথ অভিরাজ আমাদের চ্যানেল থেকে, ফ্রি ফুড লাভার, চারিয়া ব্লগস, বিকুল বম। তো আমাদের চ্যানেলে কিন্তু এই ভিডিওটা যারা দেখছো এই মুহূর্তে অবশ্যই প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে মজা হবে। তোমরা যদি চাও শেয়ারটা অবশ্যই করবে। একটু টেনে ছিল। টেনে ছিল, সাইজ দেখো, জাস্ট এরকম নরম হয়ে যেটা দেখা যাক। ও মানে দারুণ। অসাধারণ। অসাধারণ। তো যাই হোক, সবাই তো সবার রিভিউ দিল। তো একটু আমি এর আগে যখন খেয়েছিলাম তখন টেস্ট মানে অনেকটাই বেটার ছিল, এখন তার থেকে কতটা বেটার হয়েছে সেটাই সম্পূর্ণটা দেখবো। এবং মাখামাখি ব্লাস্টার বাইট হতে চলেছে। চলো একটু নিয়ে। অল ইন ওয়ান বিরিয়ানি। এটার মধ্যে আলু আছে, পেঁয়াজ আছে, শসা আছে, চিকেন আছে, সব মিশিয়ে খাবে। জাস্ট মুখে দিয়ে দেখি টেস্টের মানে ব্লাস্ট হবে। আলুটা ওঠেনি, আলুটা ওঠেনি। এবার কিছু করার নেই। রাইস দাদা হাত থেকে মারো মারো তাড়াতাড়ি। এই পুরো আছে, চিকেন পুরো গেছে, চিকেন পুরো চিকেন গেছে। আলু পড়ে গেছে, হাতে ওঠেনি। ও আর দারুণ দারুণ। রেসিং চলছে এখানে। বলতে পারছে না। মুখে ভর্তি, স্পিচলেস হয়ে গেছে ও। তো দাদাকে বলবো, দাদা তুমি কোনো ভাষা হয় না। ভাষা নেই। তুমি ওরাই বলো কিরকম লাগছে। চলো দাদা তো তুমি শুরু করো। আমি বলে দিচ্ছি, ওর খুব ভালো লাগছে। ও মনে মনে আমার মাইন্ড টু মাইন্ড ট্রানজাকশন করছে ফিলিং। মুখে ভর্তি বলে বলতে পারছে না। আবার লেটস ট্রাই এটা। চলো দেখতে পাচ্ছ কি সুন্দর স্যালাড দিয়ে সাজানো আছে। তো ফার্স্টে একটা তোলা হোক। এটা রাইস, একটু আলু। আলুটা যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে। আর আলুটা আরেকটা কথা বলবো যে আলুটা দেখো খুব নরম, মানে একদম আর নরম। এই ব্রাউনিশ ভাবটার জন্য এত Exactly. টেস্ট অসাধারণ। আলুটার টেস্টই আলাদা। এবার দিয়ে দিচ্ছে মুখে। অসাধারণ। আমাদের কিন্তু এটা কিন্তু অল ইন ওয়ান ফুড ব্লগ। অল ইন অল ফুড ব্লগ। বাট আমার থেকে খাওয়া টেস্ট অনেক ওয়ান অফ দা বেস্ট বিরিয়ানির মধ্যে একটা। আমার খাওয়া বলা যায় উজ্জ্বলদার বিরিয়ানি বেস্ট। এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ওয়ান অফ দা বেস্ট বিরিয়ানি। সত্যি তোমরা যা বলেছে দাদা ভাই একদম ঠিকই বলেছে। এই প্রাইসের মধ্যে আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট বিরিয়ানি।
যাক, তাহলে বলা যায় যে উজ্জ্বলদা যুগ যুগ জিও। একদম একদম। একদম। আর মাঝে মাঝে Best বিরিয়ানি। মাঝে মাঝে আমাদেরও ফ্রিতে খাওয়াতে দেখো, হ্যাঁ। ওটাই চাই, আর কিছু চাই না। বলতে গেলে মানে উজ্জ্বলদার কথা আমি আর কিছুতে যাবো না, কারণ কিছু বলার নেই। যে বিরিয়ানিটা যে মুখে দিলাম এরপরে যে ফিলটা আসছে সেটা আমার আর কিছু বলার নেই। তো ওভারঅল যা ডেকোরেশন বা যা সব ঠিক আছে, কিছু বললাম সবই ঠিক আছে। বেশি কথা বাড়াবো না, একদম ডাইরেক্ট খেয়ে আউটপুটে তোমার সাথে দেখা করবো। অসাধারণ। আচ্ছা ও ঠিক আছে, রেডি স্টেডি অসাধারণ ফাটাফাটি। तुम्हें शर्म है कुछ शर्म आया है? দেখো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে, অসাধারণ। ছোট্ট ফ্যামিলি ছোট্ট খাওয়া। আর এটা যা দেখছি 6 জনের পক্ষেও শেষ করা ইজ হার্ড ওয়ার্ক হয়ে যাবে এখানে, চাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি। ফ্যামিলি মিলে কিন্তু এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছ কত রাইস আছে, দেখে না আলুগুলো প্রচন্ড সফট, কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছে। চিকেনও যথেষ্ট সফট আছে এখানে। এখানে সবাই মিলে একদম ঠান্ডা আছে বেশি। সবাই যাচ্ছে আজকে সানডে, একদম বাম্পার সানডে, ফাটাফাটি সানডে ফান্ডে। আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কিন্তু মাঝে মাঝে দেখতে হবে। দেখো এটা হচ্ছে এইভাবে মুখে দিতে হয়, এইভাবে। উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ভাইরাল ফেসবুক বা ইউটিউবে এবং পুরো বাংলায়। কিন্তু উজ্জ্বলদার ভিডিও কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু প্রচন্ড ভাইরাল। আর ভাইরাল হওয়ার কারণটা কি বুঝতে পারছো? দিয়েছে পুরো 5-6 জনের মতন যে রাইস রয়েছে, এরপরও আমাদের রাইস লাগবে মনে হচ্ছে। দেখা যাক, যদি রাইস লাগে তো খুব ভালো কথা। শিশুরা বলেই দিয়েছে। শীর্ষ একাই কিন্তু পুরোটা খেয়ে নিতে পারবে, কি বলছো? যা রয়েছে ও কিন্তু একাই মেরে দেবে। অসাধারণ। একটা হাঁড়ি কি খেতে পারবে? চ্যালেঞ্জিং ব্যাপার। না গো, হাঁড়ি খাই চলো। না। 1 minute 37 seconds later. গাইস আমাদের আপাতত খাওয়া হয়ে গেছে একদম। আর ফুল টিম আমরা দেখতে পাচ্ছ 5 জনের। আর বিহাইন্ড দ্য ক্যামেরা ভাই আছে। টোটাল আমরা 4 জনের প্লেট নিয়েছিলাম 640টা। আর আনলিমিটেড ওয়াইজ যেহেতু আমাদের সবার এতটা অবধি হয়ে গেছে, আর জায়গা নেই যাচ্ছে। এতটা অবধি হয়ে গেছে। জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। হ্যাঁ, সামনে রেখে দাও। অসাধারণ অসাধারণ। ওভারঅল বলতে গেলে বিরিয়ানিটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং লেগেছে। বিরিয়ানিটা বলতে গেলে জাস্ট ফাটাফাটি লেগেছে, কারণ 1 বছরে আমাদের একটা চ্যানেলে ভিডিও তোমরা অবশ্যই দেখেছো। কারণ ওই বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে আকাশ পাতাল তফাৎ। না, আমি seriously- কোয়ালিটি বেড়ে যায় 1 বছরের মাথায়। সিরিয়াসলি আমি আগে তো খাইনি, বাট আমি এই 140 রুপিসে এত ভালো বিরিয়ানি ফার্স্ট টাইমই খেলাম, যেখানে আলুর সাইজ হ্যাঁ, গাবদা এই বড় ধামসা আলু, একটা বড় রুই মাছের মুড়োর মতন সাইজ আলু, আর মনে চিকেনটা হচ্ছিল সাইজও যখন অনেক বড়। ওটা যখন ওই তেলের আর হচ্ছে কি ওই যে মশলাটার মধ্যে ডুবেছিল না, কি যেন হচ্ছিল সেটা নলেন গুলোর রসগোল্লা, তাই তো? নলেন গুড়ের রসগোল্লা, একদম। নলেন গুড় না, নলেন গুড়। ওই যাই হোক, কিছু একটা আর গুড় হবে, তার চেয়েও তার মেন বিষয় রসগোল্লা। হচ্ছে মানে রাইসটা খুব একটা অয়েলি ছিল না, ড্রাই ছিল, ভালো হ্যাঁ। ছিল। আর এত খোয়া ক্ষীর আর এত তেলে ঝালে Taste পড়েছে না, টা জাস্ট টেস্টটা খুলে গেছে। মানে একদমই। তোমরাও আসো, ওভারঅল আমরা অবশ্যই। কি আমরা মিথ্যা বলছি না, ভুল বলছি, তোমরা খেয়ে এসে দেখে যাও। এক্স্যাক্টলি। আর বাড়িতে নিয়ে যেতে তো হবে হ্যাঁ, দুপুর সবাই 1টা মিলে থেকে রাত 9টা অবধি। আর তার চেয়ে ইম্পর্টেন্ট হাতে টাইম নিয়ে এসো, কারণ যা ভিড় দেখলাম হ্যাঁ। তাদের লোকের ডান্ডা মান্ডা নিয়ে আমাদের তাড়া করবে, আমরা ভেতরে মজা করছি, ওরা লাইনে দাঁড়িয়ে আছে। তোমরা হয়তো ফুল ভিডিওটা ওয়াচ করেছো, তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, দাদা চ্যানেলটাকেও করে দিও। অভিরাজ দা আছে, প্রীতম আছে, ত্রিপুজ লাভার আছে, কুলবং, দি কুলবং। দি কুলবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লিভিং উইথ অভিরাজ, আর কি জানো তুই একটু তোর নামটা বলে দে। শারিয়া ব্লগস, শারিয়া ব্লগস, শারিয়া ব্লগস আর ত্রিপুজ লাভার অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও। এরকম মজার মজার ভিডিও তোমরা অবশ্যই আমারই দেখতে পাবে। ভিডিওতে দি কুলবং এ একবার নাম করলো আর নিজেদের নামটাই নিয়ে 4 বার করলো। একদম। ত্রিপুড ব্লগ, কারণ- ত্রিপুড ব্লগ, কারণ ত্রিপুড এটা ব্লগ, তো- ত্রিপুড ব্লগস। কারণ এইটা তো দাদার শিষ্য নিজের চ্যানেল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাও নিজের নাম ত্রিপুড ব্লগস, ত্রিপুড ব্লগস, ত্রিপুড ব্লগস, ত্রিপুড ব্লগস 4 বার। ত্রিপুড লাভার্স ব্লগ না, কেউ খুঁজেই ত্রিপুড পাবে লাভার, না। ঠিক আছে। ত্রিপুড লাভারকে সাবস্ক্রাইব করো, লিভিং উইথ লিভিং উইথ অভিরাজ দাকে সাবস্ক্রাইব করো। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিবি। আমি কন্ট্যাক্ট দেবো না, আমি চ্যানেলের ডেসক্রিপশন দিয়ে দেবো। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ওয়ান্স अगेन। 3 cheers for উজ্জ্বল দা। ইয়ে